উত্তরবঙ্গের উন্নয়ন স্বাভাবিকভাবে যারাই এর আগে যতজনই কথা দিয়েছে কেউই করতে পারেনি। তবে কেন্দ্র সরকারের বহু কিছু করবার ইচ্ছে ছিল উত্তরবঙ্গ নিয়ে, এবং আপনারা জানেন বহুদিনের যে আন্দোলন ছিল, বহুদিনের যে দাবি ছিল উত্তরবঙ্গের মানুষের, এইমসের দাবি। পরবর্তী সময় 2014-এ যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তার খুব কম সময়ের মধ্যেই উত্তরবঙ্গের জন্য এইমস কিন্তু সেখানে প্রতিষ্ঠান করবার সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র সরকার নেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই এইমসকেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিয়ে আসা হয়। আমি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করতে চাই না, কিন্তু যেহেতু উত্তরবঙ্গে একটা সঠিক ট্রমা কেয়ার পর্যন্ত নেই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেখানে আপনারা দেখতে পারবেন যে সেটা একটা নরকের কুণ্ডে পরিণত হয়ে আছে, একজন সুস্থ মানুষ সেখানে ভেতরে গেলে অসুস্থ হয়ে ফিরে আসে, সেই জায়গায় আমার মনে হয় এইমসটা করবার বিশেষ প্রয়োজন ছিল। এই জন্যই বারবার উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার দাবি করে, বিভিন্ন ধরনের কথা উঠে আসে। তো স্বাভাবিকভাবেই বলবো যে ডেভেলপমেন্টের কথা শুধু মুখেই বলে গেছে, ডেভেলপমেন্ট প্রকৃতপক্ষে কেউই করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন ধরনের কথা বলেন, মঞ্চে দাঁড়িয়ে ডিজি আইএস আইপিএসদেরকে, সিনিয়র আইএস আইপিএসদেরকে তুই তোকারি করে বলা, এটা ওনার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার, এ ব্যাপারে নতুন কিছু বলবার নয়। তবে উত্তরবঙ্গে যে কারণে উনি গিয়েছিলেন, হাওয়া বদলের কারণে গিয়েছিলেন, মাঝে মাঝে দক্ষিণবঙ্গের গরমে ওনার গরম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যান। তো উত্তরবঙ্গের মানুষ আমরা অতিথি পরায়ণ, নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাবো, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন পর্যটক হিসেবে। উত্তরবঙ্গের মানুষ সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, সামনে নির্বাচন, নিশ্চিতভাবে আপনারা সেখানেও দেখতে পারবেন। তবে আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই উন্নয়নের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আসতে পড়বে। ডবল ইঞ্জিনের সরকার সেই উন্নয়ন করবে।